ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। তখনকার যুগে বাদশা উমাইয়ার ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠের মধ্যে 55 ছোট্ট বাবু হযরত বেলাল মেষ চড়াতে যেত। আরো বিভিন্ন বাদশার রাখালেরা যেত। রাখালে রাখালে মাঠের মধ্যে গিয়ে থাকতেন। ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠে যেত। অন্যান্য রাখালেরা খেলা ধ্যান ইত্যাদি অন্য কাজে ব্যস্ত থাকতো। হযরত বেলালকে যদি খেলতে যেতে বলতো, বেলাল যেত না। বেলাল যেন গুনগুন গুনগুন করে কি একটা শব্দ বের করত। রাখালে রাখালে গল্প করছে, বেলাল তুমি কি আওয়াজ দিচ্ছ, কি বলছো? বেলালের কোনো জবাব নাই, শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ছাড়া আর কোনো আওয়াজ নেই। সমস্ত রাখালদের মাথা আর কাজ করে না। বেলালকে মনে হয় ভূতে ধরেছে। বেলালের দিমাগ ঠিক নাই, স্ক্রু ঢিলা হয়ে গেছে। বেলাল পাগলা হয়ে গেছে, কারোর সঙ্গে কোনো কথা বলে না, নিজের মনে মনে কি একটা কথা বলে। বেলাল কোনোই জবাব দিচ্ছেন না, শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদিন রাখালেরা বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল তুমি গুনগুন করে কি একটা শব্দ বের করো, বুঝতে পারি না। আমরা খেলতে যাই, তুমি যাও না। তুমি যদি কখনো হাঁটো তো ওটাই কথা বলো, বসে থাকলে ওটাই কথা বলো, খেতেও ওটাই কথা বলো। ছাগল মেষ চড়া তুমি মাঠের মধ্যে চড়াও, তুমি ওটাই কথা বলো। বুঝতে পারছি না এটা কে। বেলাল সমস্ত রাখালদেরকে জড়িয়ে নিয়ে বলে, শোনো রে, শুয়ে থাকতে থাকতে স্বপ্ন জেগে দেখি কে যেন একটা নূরের বাতি আমার সামনে দিয়ে গেল। আমি বললাম, এটা কে গো, কে গো? পূর্ণিমার চাঁদের চাইতে বেশি ঝকঝকে, দুধের চাইতে সফেদ, পুরানি চেহারা দেখতে অতি উত্তম, চিনা যায় না কে গো? আমি মনে মনে ভাবলাম, এটা কে? জীবনে কোনোদিন দেখি নাই। কে যেন আওয়াজ দিল, বেলাল রে, এই নূরের বাতির জন্যই গোটা সারা জাহান তৈরি হয়েছে। তিনি হলেন আখেরি পয়গম্বর, আল্লাহর হাবিব। বেলাল শুনো রে, এনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল টেনশন নিও না, ইনি হলেন আখেরি পয়গম্বর। ও রাখালেরা শোনো শোনো, আমি ওই দিন থেকে স্বপ্ন যোগে দেখে আমার মনের মধ্যে আর কোনো আওয়াজ আসে না, শুধুমাত্র যেন সেই চেহারা দেখতে পাই আর আওয়াজ তুলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আশিক হো তো ऐसा। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেবো? চলবে? কটা বাজলো? ওই যে রাত হয়েছে। আমার ঘড়িতে বাজে এখন 9:30। অরিজিনাল। তার মানে এই ঘড়িটা সৌদি আরবে। এখন বর্তমানে মক্কা মদিনাতে টাইম হলো রাত 9:30। এখানে যদি 12টা হয় তাহলে ওখানে রাত 9:30, यानी 2.5 ঘন্টার ডিফারেন্স। কথা বলতে পারলে? ঈশার নামাজ পড়ে বের হয়ে এখন খাবার খাচ্ছে। থাকবেন 1টা ঘন্টা? থাকবেন? হাত তুলে বলেন তো কারা কারা বাড়ি যাবেন? মাথা খারাপ। বাড়ি তো যাবো, তবে স্টেজের পর, মানে জালসার পরে নাকি। নিয়ত করেছিলাম 4 ঘন্টা বলবো, কারণ এটা এমন এক বক্তা যে পাবলিক না থাকলেও বক বক করেই যায় সকাল বেরালা। তবে যাই হোক, আজ প্রথম দিন, আজকেই যদি 3টা বাজিয়ে দিত কাল 12টা বেজে যাবে, মানে অবস্থা ডেঞ্জার হয়ে যায়। এই জন্য বেশি ডিস্টার্ব না, খুব ছোট্ট 1 ঘন্টা। থাকবেন তো? থাকবেন? ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা। শেষ দোয়া নিয়ে বাড়ি যাবেন। এ হাত আল্লাহর কাবা ঘরে কয়েকবার লেগেছে, 1বার 2বার নয়। আর যে জীবনে কতবার লাগবে। হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। জানি না আমি পবিত্র গুনাহগার, দোয়া নাও কবুল হতে পারে। কিতাব লেখে 40 জন ব্যক্তি এক মাহফিলে থাকলে একজনকে আল্লাহ ইমানদার ঘোষণা দেয়। এখানে তো ছোট বড় মিলে
হাজারেরও কাছাকাছি তাদাদ আছে ইনশাআল্লাহ। বহু ইমানদার আছে, আমরা জানি না কে, কিন্তু আল্লাহ তো সবই জানে। আল্লাহ যাকে তুমি আপন মনে ভাবো তার বিনিময়ে আমাদের প্রত্যেকের বর্ডার পার করে দিও, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। 1 ঘন্টা বেশি ডিস্টার্ব না, তারপর কাল দেখবো কার ব্যাটারিতে কত চার্জ ইনশাআল্লাহ। ঠিক আছে বেরাদার, বেলাল বললেন আমি স্বপ্ন জগতে দেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিয়েছি। সমস্ত রাখালেরা মনে মনে ভাবলো শোনো রে, উমাইয়া তো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে রেগে যায়, আর উমাইয়ার গোলাম ইয়া রাসূলুল্লাহ বলছে, উমাইয়া যদি জানতে পারে অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। কথা ঠিক, খাদিতি আমার আর গুণ গাবি অন্য জনের, এটা কোনোদিন হয়? বেরাদার, সে এমন একজন আশিক, ভাবতে অবাক লাগে। আওয়াজ রাখালেরা বলে, বেলাল এ কথা বলো না, আমাদের উমাইয়া বাদশা মূর্তি পূজা করে, বুত পরস্তির পূজা করে, এই ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদকে সে মানে না, পাক্কা দুশমন, আর তার দুশমনের তুমি নাম জপছো, তোমার বুঝি অবস্থা কিরাসিন হবে। হযরত বেলাল বলছে কোনো ব্যাপার নাই, জান যাবে তো ইয়া রাসূলুল্লাহর নামে, আর জীবন যদি বাঁচে তো ইয়া হাবিবুল্লাহর নামে, যা হবে দেখা যাবে। রাখালেরা বুঝালেন, বেলাল শুধু একটাই আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খবর এক মুখ দুই মুখ হয়ে গেল, মানুষজন বলে দেওয়ালেরও কান আছে বেরাদার। এইভাবে এক মুখ দুই মুখ হতে 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 গিয়ে উমাইয়া অবধি খবর পৌঁছে গেল। উমাইয়া যখন জানতে পারলো বেলাল আমার লেবার, আমার বাড়িতে থাকে, আমার কেনা দাস, আমার কেনা গোলাম, আমার খায়, আমার দাই, আমার নাম জপে না, আমার বুতপ্রস্তির পূজা করে না, শুধুমাত্র ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। উমাইয়া মনে মনে ভাবলো ছোট বাচ্চা, হয়তো জ্ঞান হারা শূন্য দিমাগ, হয়তো জানে না, একে বুঝিয়ে বলবো ই হয়তো ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা বান্দি আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না, আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যারে ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। বিরাদার বন্ধুগণ, নিজের বাড়ির মধ্যে উমাইয়া ও হযরত বেলালকে রেখে দিলেন। উমাইয়া মনে মনে ভাবলো এই খবর যাতে আমি না জানি, এই খবর যাতে বেলাল বুঝতে পারে, না জানার বাহানা করে এবার উমাইয়ার পেছনে, আপনার বেলালের পেছনে উমাইয়া গায়েড লাগিয়ে দিলেন। হযরত বেলালকে ঘরের মধ্যে রাখলেন। হযরত বেলাল যখন শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে কোনো নাম জপে না, শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার খাবার টাইমে খাবার নিয়ে পাঠালেন, বেলালের সামনে খাবার গিয়ে পৌঁছে গেল। বেলাল কখনো খাওয়ার আগে বলে ইয়া রাসূলুল্লাহ, খাবার যখন শেষ হয়ে গেল আল্লাহর হাবিবের নাম ছাড়া কিছুই বলে না। আল্লাহ বলে জিবরাইল রে, দেখো দেখো আমি আল্লাহ কি না করতে পারি, এখনো পর্যন্ত আমার হাবিবকে দেখেনি। বেলাল স্বপ্ন জগে দেখে এত বড় যদি আশিক হয়ে যায়, আমার বন্ধু সামনে আসলে সে কত আশিক হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। উমাইয়া দেখে বুঝতে পারলো আমারই খাই, আমারই দাই, আমার দুশমনের নাম আমার বাড়িতে বলে। আল্লাহু আকবার। উমাইয়া নামক হারাম গাদ্দার দুশমনের রাসূল হযরত বেলালকে ডাক দিলেন, ও বেলাল রে, বলো কি হয়েছে হুজুর? বলে খাবার খেলা কি? হ্যাঁ খেয়েছি। ছাগল বাড়া দুম্বা নিয়ে মাঠে কি যাবা না? বলে হ্যাঁ যাবো হুজুর, এখনই যাচ্ছি। বলে ঠিক আছে। এ বেলাল, তুমি তোমার জবান দিয়ে কি একটা আওয়াজ বের করো। বেলাল বলে শোনো গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছাড়া আমি কিছুই জানি না, আমি
এটাই নাম বলি। বিরাদার উমাইয়া বলতে লাগলো, বিলাল রে তোমাকে আমি কিনে নিয়েছি, তোমাকে আমার ধর্ম পালন করতে হবে। হুজুর গো তোমাকে আমার আওয়াজ বুলন্দ করতে হবে। না হুজুর না, আমাকে কিনে নিয়েছেন কাজের জন্য, আমার জবান কিনে নেননি। বলে না বাবুরে, খাবি আমার দাবি আমার কাছে থাকবি, আমি তোরে ওজন দিয়ে টাকা দিয়ে কিনে নিয়েছি, তোমাকে আমার কথা মোতাবিক চলতে হবে। বিলাল বললেন যা বলবেন তাই করব, তবে আমি ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না। হায়রে নবীর আসি বিলাল বলে শোনো গো, আপনি যা বলবেন তাই করব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়ার শরীর যেন গরম হতে লাগলো, যতই মুহাম্মাদের নাম জপে উমাইয়ার শরীর আরো গরম হয়ে যায়। বিরাদার উমাইয়া রেগে বললেন, বেলাল রে আমি প্রথমবার মাফ করি। শুনো রে বেলাল, মুহাম্মাদের নাম জপ না, মুহাম্মদ আমার পাক্কা দুশমন, মুহাম্মাদের আমি দুশমন, আমার দুশমনের নাম আমার খেয়ে জপতে পাবা না। হযরত বেলাল বললেন না হুজুর না, আপনি আমাকে কাজের জন্য নিয়েছেন, যা কাজ বাতাবেন তাই করব, কিন্তু মুহাম্মাদের নাম বলতে পারবো না। এ বেলাল তুমি কি মুহাম্মাদকে দেখেছো? না হুজুর দেখিনি। আরে দেখো না, দেখা কেবলি প্রেম ভালোবাসা। বলে হুজুর গো দেখিনি, এত ভালোবাসি, দেখলে কি তোমার কাছে থাকতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো রেগে গেল উমাইয়া। বিরাদার বন্ধুগান, উমাইয়া রেগে বললেন, বেলাল রে ছাগল বাড়া দুম্বা নিয়ে মাঠে যা, টেনশন দিবি না, আজকে তোরে টাইম দিলাম, আজকের মধ্যেই তোরে ভুলে যেতে হবে। আল্লাহু আকবার। বয়স বেশি নেই, হযরত বেলাল মাঠের মধ্যে গেছে, ছাগল ভরা দুম্বা চড়ছে, আর বেলাল বসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ জিকির করছে। রাখালরা দেখতে পেল, যখন তাকে সাবধান করছিল কোন রাখাল শুনেছিল। রাখালে রাখালে গল্প করছে, আজকে একে ভুলে যাওয়ার ওয়ার্নিং দিয়েছে বাদশা, আর ই তো আরো বেশি মুখস্থ করছে। কপাল মাঝি খারাপ হয়েছে, যে রাগী বাদশা, অবস্থা ডেঞ্জার হয়ে গেছে। বিরাদার দুপুর হয়ে গেল, ছাগল দুম্বা নিয়ে সন্ধ্যার